नमस्कार शेयरबाज থেকে আমি শাশ্বত মিত্র। টানা প্রায় 7 দিন ভালো থাকার পর মানে কালকেও ধরুন লাস্টে নেগেটিভ হওয়াতেও কিন্তু বন্ধ হয়েছিল প্লাসেই, সেই হিসাবে 8 দিনের মাথায় নিফটি প্রথম রেড ক্যান্ডেল মানে নেগেটিভে বন্ধ করলো। নেগেটিভটা 500-র নিচে। তো আপনারা যারা আমার সোমবারের ভিডিও দেখেছেন তারা জানেন আমি বলেছিলাম 800-850 লেভেলে সবাই একটু সতর্ক হয়ে যান, যে আপটার্ন নিয়েছে সেখান থেকে যদি কারেকশান আসে এই লেভেলেই আসতে পারে, বা 850-র উপরে গেলে তখন আবার নতুন করে চিন্তা করা যাবে যদি চলে। তো সেই সতর্কতা আশা করি আপনাদের কাজে লেগেছে। একবার একটু যা যা নতুন কিনেছেন সবেতে পরিষ্কারভাবে প্রফিট বুকিংয়ের কথা বলেছিলাম, যদি করে থাকেন হয়তো একটু ভালো হয়েছে আপনাদের পক্ষে। কিন্তু মার্কেট যে খুব খারাপ হয়ে গেছে, সব কিছু বাজে হয়ে গেছে এমন নয়। আপনি যদি পিএসইউ শেয়ারগুলো দেখেন দেখবেন পিএসইউ শেয়ারগুলো আজকে ভালো চলেছে। হ্যাল, ম্যাজিকাও ডক, বেল, কোনোটা খুব একটা খারাপ নয়। হ্যাল তো খুব ভালো পারফর্ম করেছে, যদিও কিছু নিউজ ছিল। পিএসইউ মোটামুটি ঠিক আছে। পাওয়ার আজকে একটু কারেক্টিভ হয়েছে। ধরুন আরএসি টারএসি যেগুলো 3.5 টাকা ডিভিডেন্ড কিন্তু পড়েছে প্রায় 15-16 টাকা। তো কিছু কিছু স্টকে আর্লি কারেকশান দেখা গেছে। মার্কেট ব্যাঙ্ক নিফটি ধরুন প্রায় এটা নিয়ে 10 দিন ভালো ছিল, তো আজকে ব্যাঙ্ক নিফটিও একটু, এটা স্বাভাবিক। মানে মার্কেট একতরফা যেরমভাবে উঠেছে সেখান থেকে আপনাদের বলেছিলাম সাবধান থাকার কথা, এটা স্বাভাবিক। এখন কোন লেভেলটা আমরা খুব বড় করে দেখব, আপাতত যেখানে বন্ধ করেছে সেখানে ইমিডিয়েট লেভেল হচ্ছে 23,350। 23,350 যদি না ভাঙে জানবেন এখান থেকেই আবার মার্কেট ঠিক থাকবে। কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করছি। মেন লেভেল হচ্ছে 22,800 টু 23,100। এই লেভেলটা যদি ভেঙে না যায় সেক্ষেত্রে বলতে হবে ঠিক আছে, মানে যেটুকু কারেক্টিভ হওয়ার হয়ে আবার হয়তো যদি 850-র ওপরে ওঠে তখন মার্কেট আবার 24,200, 24,500, 25,000-এর যাত্রা ভাবা যাবে এখন। কিন্তু যদি এর থেকে নিচে আসে সেটা মার্কেটের পক্ষে আপাতত ভালো হবে না। ভালো হবে না ইন দ্য সেন্স যে 22,800 এবং 23,100 যেটা এক সময় আমাদের ভাঙতে অনেক টাইম নিয়েছিল, কিন্তু ওঠবার সময় আমরা খুব তাড়াতাড়ি সেগুলোকে কঙ্কার করেছিলাম। কিন্তু পড়বার সময় যদি সেই কঙ্কার লেভেলগুলো যদি আমাদের হারাতে হয় সেক্ষেত্রে মার্কেটে প্রেশার বাড়বে। তো সেটা 1-2 দিনের ব্যাপার বলে আমার মনে হয় না। এবার বলি আপনাদের সামনে, মানে আমাদের সামনে, আমাদের সবার সামনে কী কী চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ইউএস ডাটা। ইউএস ডাটা ভালো আসছে না। যেরকম কনজিউমার কনফিডেন্স 12 বছরের লোতে এসছে, 12 ইয়ার্স লো। ইনফ্লেশন স্টাবন, আর নিচে নামতে চাইছে না। ট্রাম্পের ট্যারিফ এফেক্টে আর নিচে নামার সম্ভাবনাও কম। তো এইসব দেখে ইউএস তো সবসময় পোলে চলে, পোল একটু 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 করে যে ইউএস মার্কেটে রিসেশন হবে কি না সেই সব দিকে একটা যেন আভাস আসছে। যদিও এখনও ডিভাইডেড মার্কেট কমপ্লিটলি। কিছু যারা বোঝেন তারা বলছেন না এটা ঠিক আছে, এই ডাটাগুলো যাই থাকুক না কেন মার্কেট ইজ রেজিলিয়েন্স, মার্কেট যথেষ্ট রেজিলিয়েন্স দেখাচ্ছে, ওরকম কিছু হবে না। আর যারা শুধু ডাটার ওপর জানেন তারা বলছেন না না, ডাটা আপনাকে বলছে ইটস আর্লি সিমটম অফ রিসেশন। যদিও যারা ইকোনমিক্স, যারা বিশেষ করে যাদের কথা ভ্যালু করে মার্কেট, যেরকম ধরুন জেরেমি পাওয়েল সাহেব কিছু বলেননি। পাওয়েল সাহেব রিসেশন নিয়ে একটা ওয়ার্ডও বলেননি, বললে মার্কেট এই জায়গায় থাকতো না। তো এছাড়া কি হচ্ছে যদি তাকিয়ে দেখেন, আমাদের এখন এই যে র্যালিটা হলো, এই র্যালিটা আগে কত ছিল হচ্ছে এফআইআই লং পজিশন 15% ছিল, আপনারা দেখেছেন 14-15 করতে করতে হায়েস্ট কালকে গেছে 33%। এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে, যেমন কালকে 5,500 কোটি টাকার বাই এসছে, তা সত্ত্বেও লাস্টের দিকে কারেক্টিভ হয়েছে। তার আগের দিন 7,470 কোটি টাকার বাই, অনেকে মনে করেছেন হয়তো খুব ভালো বাই এসছে। অ্যাকচুয়ালি অতটা ভালো বাই বলা যাবে না আমার চোখে যদি বলেন। কেন না, সেদিনকে ফুটসি মানে এফটিএসি রিব্যালেন্সিং ছিল। তো ফুটসি রিব্যালেন্সিং হলে কিছু শেয়ার আপনাকে কিনতেই হতো। সেই শেয়ারগুলো যদি আপনি, এবং সেটা কত বিলিয়ন,
ওরা বলছে প্রায় $1.5 বিলিয়ন শেয়ার কিনতে হতো ফুটসি রিব্যালেন্সিংয়ে। আমি ধরে নিলাম $1.5 বিলিয়ন তো আর একদিনে কেউ কেনে না, রিব্যালেন্সিং হলে সাধারণত 2-4 দিন আগে থেকে কেনাকাটি চলে। তাতেও যদি $1 বিলিয়ন যদি রিব্যালেন্সিং হয়ে থাকে তাহলে অ্যাকচুয়াল বাই ফিগার আসবে না, ওই ধরুন 500 কোটি বা 1000 কোটি টাকার সেল ফিগার আসবে হয়তো। মানে আমি জানি না কি হয়েছে, কতটা বাই ফিগার অ্যাকচুয়াল কী হচ্ছে তো না আমার জানা সম্ভব। তবে ফুটসি রিব্যালেন্সিংয়ের কারণে যে একটা ডাটাকে মনে হয় খুব ভালো ডাটা, বা অনেক সময় খুব খারাপ ডাটাকে মনে হয় যে এই ডাটাটা খুব খারাপ, সেটা অতটা খারাপ হয় না। আবার যখন অনেক ভালো ডাটা আমরা দেখি সেটাকে অত ভালো ডাটা বলা যায় না। ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কালকের পর থেকে। কেন না, হিউজ শর্ট পজিশন ছিল এফআইআই এর। তাই এই এফআইআর যে বাইটা আমরা যতই বলি না কেন, দেখবেন ওরা 8 দিন 9 দিন ধরে টানা এফএনও মার্কেটে ক্যাশ এবং ইন্ডেক্স, মানে স্টক ফিউচার এবং ইন্ডেক্স দুটোতেই কিনছে। ক্যাশে কিনেছে লাস্ট 5 দিন। এবার কেন কিনতে হয়েছে, কিনতে বাধ্য হয়েছে কারণ হিউজ শর্ট পজিশন ছিল। তা এই কেনাটা যতটা না মানে আমি কিনবে বাড়বে বলে কেনা, তার থেকে অনেক আপনার মানে কি বলবো অসুবিধার জন্য কেনা, যে ওকে কিনতেই হবে কারণ লাস্ট ডেট এসে যাচ্ছে, তো তার আগে ওকে কিনতে হবে। সেই জন্য মানে মজবুরি টাইপের কেনা, মানে খুব যে একটা আমি কিনছি অনেক ওপরের দাম পাবো এরম বলে কেনার থেকে এই কেনাটা অনেকটা কিনতে হয়েছে বলে আপনি কম্পেল টু ডু দ্যাট, এই হিসাবে কেনা। তো সেই কেনাটা যতটা দাম হয় আর কি, তো 27 তারিখ সেই জায়গাটা কিন্তু আপনার শেষ হয়ে গেল কালকের পর নিফটির আর নতুন করে এবার ওকে যদি কিনতে হয় যা করবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল। তার মানে ফ্রাইডে মার্কেটটা আপনার কাছে খুব ইম্পর্ট্যান্ট। এবং সোমবার হচ্ছে বন্ধ, ঈদের ছুটি আছে। তারপরে 1 তারিখ 2 তারিখের ট্রাম্পের ট্যারিফ, যার এফেক্টটা আমরা পাবো হচ্ছে 3 তারিখ বৃহস্পতিবার। তো এই সব দিয়ে যেটা আমি আপনাকে বলতে চাইছি সেটা হচ্ছে আপনি এই যে মাঝের যে টাইমটা, মানে কাল থেকে আপ টু 2 তারিখ আমাদের একটু হালকা থাকাই ভালো। যদি ভালো হয় আপনি যে শেয়ারটা হয়তো আপনি আজকে দেখছেন হয়তো সেটা হয়তো 2-4% আপনাকে ওপরে কিনতে হবে, কিন্তু কিনলে কী হবে, আপনি অনেকটা নিশ্চিন্ত থাকবেন যে আপনার মাথার ওপর হঠাৎ করে অন্য কিছু এলে আপনি জানেন না, কিন্তু ঘোষিত কোনো খাড়া নেই, এটা তো একদম খাড়া ঝুলে আছে। এখন সেটা পড়বে না আটকেই রইবে সেটা ট্রাম্প স্যারের মর্জির ওপর নির্ভর করবে, আমি জানেন না। তো সেই জন্য আপনি এই জায়গাটা একটু সাবধান থাকুন। যদি ওপরে বেঁচে থাকেন ভেরি গুড, আপনি তো প্রফিট বুক করেছেন, 2-4 দিন নয় খালিই বসুন, যা করতে হবে ইন্ট্রাডে করুন। ইন্ট্রাডে কীরকম কাজ করবেন, যদি আপনাদের মনে হয় ধরুন কালকে আমি ধরে নিচ্ছি কালকের দিন মার্কেট 500-র নিচে খুলেছে, বন্ধ হয়েছে, তো এটা পজিটিভ নয়, 350 এখনও ভাঙেনি। তো আমি যদি দেখি যে মার্কেট কালকে মোটামুটি আজকে ডাও ফাও নিয়ে মার্কেট মোটামুটি 350 নিচে যায়নি, এরম জায়গায় এসছে, সেখান থেকে যেগুলো স্ট্রং শেয়ার যেরকম ধরুন পিএসইউ রয়েছে, হ্যাল বেল ডিফেন্স শেয়ারগুলো চলছে, ম্যাজগাঁও ডক, কীরকম লেভেলে নেবেন, কী নেবেন, মানে লেভেল মার্কেট সব খুব ইম্পর্টেন্ট। এগুলো সব পেপার ট্রেড, মানে একটা হিসাব লিখবেন দেখবেন মিলছে কিনা। কীরকম ধরুন 350 ভাঙেনি, আজকে ম্যাজগাঁও মনে হয় বন্ধ হয়েছে 2650, আপনি দেখলেন মার্কেট পড়া সত্ত্বেও ম্যাজগাঁও 2600 ভাঙেনি, 2600 ভাঙেনি। তো সেইখানে ধরুন 2605, 2606, 2610 এরকম ঘোরাঘুরি করছে, কিন্তু 2600 ভাঙেনি। তো ওখান থেকে আপনি একটা ম্যাজগাঁও কিনলেন, কিনে হয়তো 2580 স্টপ লস দিলেন, দিয়ে এবার ট্রেল করতে শুরু করলেন। যদি বাড়ে আপনি খালি দামে ট্রেল করলেন যতটুকু টাকা পাওয়া যায়। এরমভাবে আপনাকে ভাবতে হবে, যেহেতু এগুলো স্ট্রং আছে আর এই সাপোর্টগুলো এখনও হয়নি, তো 2600 স্টপ লস হবে। 2600 নিচে গেলে কিন্তু এই কাজটা করা যাবে না, 2600 নিচে গেলে এটা ব্রেক করে যাচ্ছে। একইভাবে হ্যাল, কালকে ধরুন দেখলেন যে মার্কেট পড়েছে কিন্তু হ্যাল 4050টা ভাঙতে চাইছে না, 4050-এর কাছে এসে ঘুরঘুর করছে। তো আপনি ওরম জায়গা থেকে, মানে আজকে কিন্তু অনেক ওপরে বন্ধ হয়েছে, 4125-30 বন্ধ হয়েছে, তো ওরম জায়গা থেকে আপনি হ্যাল কিনলেন, আপনার স্টপ লস হবে 4000-এর নিচে, কিছু করার নেই, এটা স্টপ লস একটু বেশি 1-1.5% স্টপ লস হয়ে যাবে। 3975 আজকের যে লো, ওটাই আপনার স্টপ লস হবে 3974। এখান থেকে আপনি হ্যাল 4300 টাকা ভাবতে পারেন। তো কিন্তু প্রোভাইডেড
ওই দুটো হতে হবে, মানে 350 নিচে মার্কেট গেল না এবং মার্কেট পড়া সত্ত্বেও হ্যাল পড়লো না, এইসবগুলো আপনাকে সব মিলিয়ে নিতে হবে। মোর কাইন্ড অফ আ পেপার ট্রেড, মানে আপনি লিখে রাখলেন দেখি তো তাহলে এই যে স্ট্রংটা সত্যি করে দেখা যাচ্ছে কি না। এরমভাবে আপনি এর আগের সপ্তাহে দেখুন দুটো শেয়ার বলেছিলাম, NIT 133 হয়েছে, 34 টাকা অবধি গেছে। যারা নিয়েছেন মোটামুটি 8% মতো রিটার্ন, 8 বা 7-8% রিটার্ন হয়েছে। একইভাবে আরটা দিয়েছিলাম চেন্নাই পেট্রো, তো আজকে দেখছেন 664 টাকা গেছে, 620-30 বলেছিলাম, 660, 680, 750 এরকম মনে হয় কোনো টার্গেট দিয়েছিলাম, তো 664 গেছে, কিছুটা রিটার্ন হয়েছে। তো এইভাবে ছোট ছোট বড় কিছু এখন ভাবা যাবে না আপ টু 2 তারিখের আগে অবধি। আবার একইভাবে যদি আপনি দেখেন যে আপনার কিছু শর্ট করতে ইচ্ছা হচ্ছে, তো আপনি কি করবেন, ধরুন মার্কেট খুললো মোটামুটি আজকের লেভেলেই খুলে কিন্তু কিছুতে দেখলেন 550-600 পেরোতে পারছে না, নিফটি 23,550, 23,600টা পেরোতে পারছে না। তো ওরম জায়গা থাকলে 23,650কে আপনি স্টপ দিয়ে একটা বেচে দেখতে পারেন যে নিচে আবার 23,450, 23,400, 23,350 পান কিনা। তো বোথ সাইডে জায়গা আছে, আপনাকে লক্ষ্য রাখতে হবে মার্কেটটা কীরমভাবে খুলছে, কালকে ডাউ কীরমভাবে বন্ধ হয়েছে, একটু সঙ্গে যদি পারেন টাকার দামটা দেখে নেবেন। টাকা প্রায় 85 টাকা 61 অবধি এসেছিল, আজকে আবার একটু বেড়ে গেছে। একটু ডলার ইন্ডেক্সটা দেখে নেবেন বাড়ছে কি না, যদি দেখেন বাড়ছে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ ট্রেডটা বেশি ভালো হবে পজিটিভ ট্রেডের থেকে। এইগুলো একটু নিজের মধ্যে মিলিয়ে নিতে হবে, মিলিয়ে নিয়ে একটা পেপার ট্রেডের মতো করে একটা অভিজ্ঞতা আপনি সঞ্চয় করলেন। তো এই কারণে আগের দিন আপনাদের বলেছিলাম সতর্ক থাকুন, এখনও 2 তারিখে কিন্তু পেরিয়ে যায়নি, সুতরাং যতটা পারবেন হালকা থাকুন। হালকা থাকলে কী হবে, পরবর্তীকালে মার্কেট বাড়ুক বা কমুক দুদিকেই আপনি কাজ করতে সুবিধা পাবেন। ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।